জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ জাতিসংঘের বৈঠকে যাবার আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কোথায়, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি। তবে কি হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া ভারত? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কেনাকাটা করতে গিয়ে দিল্লির শপিং মলে ভয়ঙ্কর বিপাকে শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ নেতারা সবসময় আমাদের ভোগের পণ্য মনে করতেন। মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি এবং করবেও না, বললেন রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 22 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। জনমনে একটাই প্রশ্ন, জাতিসংঘের মতো একটা গুরুত্বপূর্ণ সম্মেলনে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি কোথায়? আসলে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতির ভূমিকা কী? রাষ্ট্রপতির সঙ্গে কেন সাক্ষাৎকার হলো না? এ নিয়ে চলছে জনমনে জল্পনা কল্পনা। আপনাদের এ সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বাইডেনের ব্যক্তিগত বাসভবনে গতকাল শনিবার এক বৈঠকে মোদী বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায়। মোদি নিজে এক এক্স পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে 3 দিনের সফরে মোদি গতকালই যুক্তরাষ্ট্রে পৌঁছান। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দিল্লিতে চলে যান। এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীকাল সোমবার দিবাগত রাতে নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেখানে মোদির সঙ্গে ইউনূসের অবস্থান সময় না মেলায় তাদের বৈঠক হচ্ছে না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র 45 মিনিটেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে রয়েছেন তিনি। ওই দিন খুব কম সময় পাওয়ায় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছু নিয়ে যেতে পারেননি কেউ। এ কারণে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে একটি শপিং সেন্টারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন তারা। ভারতীয় মুদ্রাতে দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। এক প্রকার অবৈধভাবে ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও।
কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনও চলছে আলোচনা। দিল্লির তরফে সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাশিয়া, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেক দেশের সঙ্গে কথা চলছে। তবে জয় জানিয়েছেন বাংলাদেশে ফিরবেন তার মা। ব্রাহ্মণবাড়িয়া মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সীতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন মহিলা লীগের এই নেত্রী। ক্ষোভ প্রকাশ করে উম্মেহানি সীতু বলেন, দল করেছে কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিস্তৃত আর না। কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি। আর তারা অর্থাৎ আওয়ামী লীগ নেতারা কখনোই বোনের সম্মান দেননি। সব সময় উনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন। যে মেয়ের শরীরে উনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন। সম্প্রতি সীতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উম্মেহানি সীতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ সভাপতি হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত 3টি মামলা করা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। রেকর্ডে উম্মেহানি সীতুকে বলতে শোনা যায়, আমার নামে 3টি মামলা হয়েছে। আমি সহ কয়েকজন মামলা খেয়েছি। অনেক সিনিয়র নেত্রীরা আছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি, উনারা ভালো থাকুক। মামলা খেলে উনাদের কষ্ট হওয়ার কথা ছিল না। উনাদের ঘরে কোনো বাচ্চা নাই। আমার 16 মাসের একটি ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না। আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলো কি করে, বাড়িতে বাজার আছে কিনা তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি। তাতেও কোনো দুঃখ নাই। সীতু বলেন, বাংলা কথা বলি, বাংলা কথাগুলো না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফুর্তি করতেন। এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের ওপর। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্য অনেকেরই ছিল। যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খেয়েছি। দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন। যারা কোলে বসতে পারেন তাদেরকেই ভালো জায়গা থাকে। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে বসে আছে। পুলিশে প্রশাসনে এখনও তাদের লোক রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে তারা দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টি করছে, দেশকে অস্থিতিশীল করে তুলছে। রিজভী বলেন, শুধু পুলিশ বা প্রশাসন নয়, বিচার বিভাগও ছিল শেখ হাসিনার জল্লাদখানা। বিচারপতি পদে নিজেদের লোক দিয়েছেন। খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের সাজা দিতে তিনি অপতৎপরতা চালান। রুহুল কবির রিজভী আরও বলেন, ভারতের কোহিনূর ছিলেন শেখ হাসিনা। এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনোকষ্ট থামছেই না। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি।